তাসকিয়াতুন নফস, ওই আত্মাদেরকে আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিদের ইন্তেকালের পরে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। নবীর গোলামের জন্য যদি নবীর গোলামের কবর আল্লাহ রওজা বানায় দেয়, আজকে ওরা কারা যারা আমার নবীর রওজাকে রওজা বলতে চায় না? ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। মুসা নবীজি বিরাট বড় মজলিসের মধ্যে দাঁড়ায় বয়ান করে, একজন দাঁড়ায় জিজ্ঞেস করলো, হুজুর এই জমানার সবচেয়ে বড় জ্ঞানীকে? মুসা নবী জবাব দিলেন, আমি। আল্লাহ ডাক দিলেন, মুসা রে, জবাব আমার কাছে পছন্দ হয় নাই। জবাবের ভিতরে ঘ্রাণ যেন কেমন কেমন, নবীরা নিষ্পাপ। তারপর আল্লাহ বলেন, মুসা রে, জবাব পছন্দ হয় নাই, তোমার চাইতে সুন্দর জ্ঞানী আমি রব আরো বানাইয়া রাখছি। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। নবী ডাক দেখ, আল্লাহ জ্ঞানীটাকে, কিসের জ্ঞান তার কাছে আছে বলো? আল্লাহ ডাক দিলেন, আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি তাকে কালবের জ্ঞান দিয়েছি। ইলমুন নাফি, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুল কলব, ইলমুন নাফি, ইলমুল কলব। যে কালবের জ্ঞান দিয়া আল্লাহ ওলিরা চক্ষু বন্ধ করে আসমান জগতের খবর বলে দেয়, সৃষ্টির সমুদ্রের নিচের খবর তারা বলিয়া দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী ডাক দিয়ে বলেন, রব তারে তো আমার পাওয়ার দরকার। আল্লাহ বলেন, মুসা তুমি যদি তারে পাইতে চাও তো চলে যাও, দুই সমুদ্রের মিলন স্থান যেখানে, এখানে তারে পাবা। তার নাম খিজির আলাইহিস সালাম, তার নাম খিজির। তুমি চলে যাও তার কাছে। এই জন্য আমাদের সিলসিলার ভিতরে একটা শান আছে, এলেমে রবাহাতুরি, ধনের গৌরব দাও সারি, কামেলের পদতলে জীবনটুকু দাও ঢালি। কথা কর না কেন? আবু জাহেলের বিরাট বড় মেধা ছিল, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর বাবা। বিরাট জ্ঞান থাকার কারণে নবী চিনতে পারে নাই। কিন্তু হযরত বেলাল ছিল রে কৃতদাস, লেখাপড়া ছিল না, কলিজা দিয়া ভালোবাসিয়া দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিনের খেতাব পাইয়া, আশিকে রাসূলের খেতাব পাইয়া, এই কালো বেলাল, হাবশি বেলাল জান্নাতের উচ্চ মাকাম নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানিক পাই না। কি ঘুমাইতেছেন নাকি? হ্যাঁ, ওই যে পিছনের ভাইরা অনেকে চিন্তা করছে হুজুর ওয়াজ করুক, আমরা একটু জিম দিয়ে লই। না, জিম দেওয়া যাবে না, বুঝে যাওয়ার দরকার। আহা, পাবেন না, একটু বুঝতে হবে, নিজেকে নেশার করতে হয়। নেশার না করলে আপনি পাবেন না। বলতেছি মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে শুনে যান।
তারপরে ইব্রাহিম বিন আদহামের জীবনী আপনাদেরকে আজকে শোনাবো। মুসা আলাইহিস সালাম তার ভাই ইউশা ইবনে নুনকে নিয়ে রওনা করলেন ভাজি মাছ। আল্লাহ বলেন, মুসা রে, তোমার ভাজি মাছ যেখানে যাইয়া জিন্দা হইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে, ওইখানে গেলে তুমি তার দিদার পাবা। কোরআন শরীফের সূরা কাহফের ভিতরে এই ঘটনা আল্লাহ লিখেছেন। হযরত মুসা নবী রওনা, বহুদূর যাওয়ার পরে পাথরের উপর মাথা ঠেকাইয়া চাদর মোড়া দিয়ে ঘুমাইলেন। ঘুম থেকে উঠে আবার রওনা করলেন। একদিন এক রাত পথ অতিক্রম করার পরে ইউশাকে বলেন, ইউশা রে, আমার থলের মধ্যে যে ভাজি মাছ ছিল ওই মাছটা দাও, ক্ষুধা লাগছে, মাছটা খেয়ে নেই। ইউশা ডাক দে বল, হুজুর ভুল হয়ে গেছে, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল, মনেই নাই। আপনি যে এখানে চাদর মোড়া দিয়ে ঘুমাইছিলেন, ওইখানে ভাজা মাছটা জিন্দা হইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে গেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন শরীফে মারিফত আছে না নাই? যারা বলে কোরআনে মারিফত নাই, তারা কোরআন বুঝে নাই। কোরআনের দুইটা দিক, একটা ইলমে জাহির আর একটা ইলমে বাতিন। কোরআনের দুইটা দিক, ইলমে জাহির আর ইলমে বাতিন। যে জাহির বুঝলো বাতিন বুঝলো না, সে কোরআন পরিপূর্ণ বুঝে নাই। এই জন্য কোরআন বুঝতে হলে জাহির আর বাতিনের সমন্বয়ে যারা কোরআন বুঝবে, তারাই হলো প্রকৃত মুফাসসির কোরআন। কথা কন না কেন, ঠিক কিনা? হযরত মুসা নবী ইউশাকে বলে, ইউশা করলা কি? ওই জায়গায় তো আমি খুঁজতেছিলাম। আবার একদিন এক রাত পথে ওই জায়গায় আসলেন। আসার পরে মুসা নবী আলাইহিস সালাম দেখে রে, একজন আল্লাহর বান্দা চাদর মোড়া দিয়ে ওই পাথরের মাথা দিয়ে ঘুমায়। সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি কে? আমি মুসা। আপনার নাম কি? খিজির। বলে, হ্যাঁ। মুসা, কি জন্য আপনি আমার কাছে আসছেন? হুজুর, আল্লাহ আপনার কাছে একটা বিশেষ জ্ঞান দিয়েছে, ইলমুল কলব, ইলমে লাদুন্নি, মারিফতের বিদ্যা। ওই বিদ্যাটা শিখার জন্য আমি আপনার কাছে আসছি, জানার জন্য। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মুসা গো, আপনি ধৈর্য ধরতে পারবেন না। ধৈর্য ধরতে, কঠিন বিদ্যা, এটা কঠিন, সবার নসিব হয় না। এই জন্য পীর মুর্শিদের দরবারে মুরিদকে ধৈর্য ধরতেই হবে। কথা কর না কেন? আইসি খালি সিট পটাঙ্গে খেতা মুড়ি দিয়ে একদিনের লেগে উঠে পড়ছেন গা। বাবাজি, এটাকে প্রেম বলে না। মুরিদকে আপন মুর্শিদের সাথে, দিলের সাথে প্রেম করতে হয়, ভালোবাসা। কি কথা কর না কেন? যে ছাত্র উস্তাদের সাথে তার প্রেম নাই, সে বিদ্যা জানবে না। উস্তাদের সাথে ছাত্রের প্রেম মহব্বত থাকতে হবে, ভালোবাসা, গভীর ভালোবাসা হলে গভীরের জ্ঞান জানতে পারবে। যত দর্শে বসবে তত জ্ঞান জানবে, যত দর্শে বসবে তত জানবে, যত কাছে আসবে তত বুঝবে, যত কাছে আসবে তত বুঝবে। মুসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ চায় তো আমার সবরকারী পাবেন, আপনি আপনার সঙ্গে আমাকে রাখেন। হযরত খিজির আলাইহিস সালাম ডাক দিলেন, ও আল্লাহর কালিমুল্লাহ মুসা গো, তাহলে শুনে রাখেন, আপনি যদি থাকতে চান, এক নম্বর শর্ত, আপনি আমার কোনো কাজে প্রশ্ন করতে পারবেন না। একসাথে বলবেন না, আল্লাহু আকবার। আমার কোনো কাজে প্রশ্ন করা যাবে না। এ বিদ্যা আর এক বিদ্যা, বড় জটিল প্রেম, অমূল্য যতুল্য এই প্রেম,
কয়জনে বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে ওরে ধনী মানিক পাই না যারে ওরে ধনী মানিক পাই না যারে পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে হযরত মুসা নবী বলল হুজুর ধৈর্য ধরতে পারবো বলে আপনাকে প্রশ্ন করা যাবে না 2 নম্বর প্রশ্ন করলে আপনি আর আমার সাথে থাকতে পারবেন না শুধু চুপচাপ আপনি আমার সাথে থাকবেন আর দেখবেন দেখবেন খাইবেন চলবেন কথা বলবেন না মুরিদ যখন উস্তাদের চাইতে ছাত্র যখন উস্তাদের চাইতে বেশি বুঝে তখন এই ছাত্র আর ছাত্রের জায়গায় থাকে না কি কথা কর না কেন ঠিক কিনা ছাত্র আর মুরিদ যখন ফিরের ভুল ধরে তখন এটার মুরিদ থাকে না এটা শয়তান হয়ে যায় আস্তে কোন কে জোরে কর মুরিদে যখন ফিরের ভুল ধরে তখন এটার মুরিদ এটা শয়তান হয় কি হয় শয়তান হয় শয়তান মৌলবীদের ভিতরে শয়তান হয়ে যায় কি কথা কর না এটা বুঝে নেবে বুঝে নিতে হয় তরিকতের ভাষা কপাল পোড়া বদনসিব বদনসিব না হলে ওলি থেকে কেউ জুদা হয় না বদনসিব না হলে ওলি থেকে কেউ জুদা হয় না বদনসিব আমাদের 14 পুরুষের ভাগ্য যে আমরা অলিদের সাথে যুক্ত হয়েছি কথা কর না কেন যারা বলে 14 পুরুষের ভাগ্য ব্লাড আমাদের পূর্বপুরুষের কোন খেদমত আছে হযরত মুসা নবী ডাক দিয়ে কয় হুজুর আপনার সাথে আমরা রাখেন বলে শর্ত 2টা প্রশ্ন করবেন না করলে থাকতে পারবেন না 2 জন রওনা দিচ্ছে বহু দূর যাওয়ার পরে মাঝখানে নদী এক মাঝি খিজির আলাইহিস সালামরে দেখে চিনছে আহা মাঝি নৌকায় উঠাইয়া বিনা পয়সায় নদী পার করায় দিল মাঝি খিজির আলাইহিস সালামকে বলল হুজুর আমি আপনারে চিনি পয়সা লাগবে না বিনা পয়সা নদী পার করাই দিলাম ওই পরে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম একটা কুড়াল নিয়া নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবাইয়া ফুটা করিয়া নৌকার মাঝখানে কুড়াল দিয়ে কুবাইয়া ফুটা করিয়া পানির মধ্যে ডুবাইয়া দিয়া নৌকা ডুবাইয়া দিল মুসা আলাইহিস সালাম ডাক ডাক হুজুর করলেন কি এই মাঝি বিনা পয়সায় নদী পার করে দিছে আর আপনি এই নৌকাটারে ডুবাই দিলেন এটা কাজ হলো আল্লাহু আকবার এলেমের বাহাদুরি ধানের গৌরব দাও সারি ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি এশকের রং গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও ঠিক কিনা বলবো ঘুমাইছে কারা কারা ঘুমাইতেছে না তুষা করেন না তাহলে বুঝে গেল আর শুনতেছে রাত তো অনেক 1:30 বাজে এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও ওরে কামেলের পদ তলে
সারো হইয়া যাও ওরে কামেলের পদ তলে নেশার হইয়া যাও। বুঝাটা জরুরি। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর আর আমি প্রশ্ন করব না, সামনে চলে। রওনা হইল খিজির আলাইহিস সালাম আর মুসা নবী, দুইজনে আবার পথ চলে। বহু দূরে আসার পরে হযরত খিজির আলাইহিস সালাম দেখলেন এক সুন্দর সুদর্শন বালক দেখা যায়, খুবই চমৎকার সুন্দর চেহারা, মায়াবী। ডাক দেয়া বললেন, বেটা এদিকে আসো। কাছে আসার পরে নিজের থলের ভিতর থেকে একটা ছোট্ট ছুরিটা বের করে ছেলেটাকে চিৎ করে শোয়াইয়া চাপা দিয়ে ধরে জবাই করে ওই বাচ্চাটাকে হত্যা করে ফেললো। বলেন, এই দৃশ্য দেখার পরে আর কেউ কি আর সহ্য করতে পারে? মুসা কে হুজুর করলেন কি? হাই হুজুর করলেন কি? করলেন কি আপনি? এই বাচ্চাটার আপনি মেরে ফেললেন, নিষ্পাপ একটা বাচ্চা। মুসা আলাইহিস সালামকে হুজুর কাম করলেন, একটা নিষ্পাপ পোলারে মেরে ফেললেন। হুজুর আপনারা কইছি প্রশ্ন করা যাবে না। কে হুজুর এই আর করতাম না, যদি করি তাহলে আপনার থেকে আমাকে জুদা করে দিয়ে। আচ্ছা ঠিক আছে। বহু দূরে গেছে কারিয়ায়, 3 দিন 4 দিন খাবার নাই। মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম ক্ষুধার্ত, একবারে 3 দিন পর্যন্ত না খাওয়া। বুঝেন তো 3 দিন না খাইলে জ্বালাটা কেমন, একবার না খাইয়ে থাকেন। কি কথা কন না কা? রমজান সামনে আসতেছে, বুঝে দেখেন, সামনে গরমে রোজা পড়বে, আবার বুঝে দেখেন কি জ্বালার জ্বালা। হযরত মুসা নবী আর খিজির আলাইহিস সালাম দুইজন এক কারিয়ার পাশে গেলেন গ্রামে। সারা গ্রামের মানুষের বাড়ি বাড়ি যায় বলেন, দেখো রে আমরা মুসাফির, আমরা রে একটা রুটি দাও, 2টা রুটি দাও। গ্রামের একটা মানুষও একটাও রুটি দিল না। ওই গ্রাম দিয়ে বের হয়ে যাওয়ার সময় হযরত খিজির বললেন, নবী গো, এই যে একটা দেওয়াল আছে, একটা গরিব মানুষের দেওয়াল, একবার এই নবজ হয়ে গেছে, ভেঙ্গে পড়বে, আসেন নির্মাণ করে দেই। তারা সুন্দর করে মাটি টাটি পানি দেয় না, ওই দেওয়ালটার খুব কষ্ট করে বানাইলো। এমন কষ্ট পরিশ্রম করার পরে মুসা নবীর ক্ষুধা লেগে গেছে, কষ্ট বেশি দেখে মুসা আলাইহিস সালামকে হুজুর একটা কাজ হইল। বলে কি কাজ? এই 3 দিন পর্যন্ত আমরা ক্ষুধার্ত, এই গ্রামের এত মানুষের কাছে গেলাম, একজন একটা রুটি দিল না, আর তাদের দেওয়াল নির্মাণ আমরা করে দিলাম। হুজুর প্রশ্ন করতে না করছিলাম, আপনি প্রশ্ন করে ফেলছেন, আপনি আর শর্ত অনুযায়ী আমার সাথে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ কথা তো সত্য, আমি তো ওয়াদা করছি। তো হুজুর আপনার কাছ থেকে চলে যাব, কিন্তু 3টা বিষয়ের হিকমত হাকিকত আপনি আমার বলে দেন। সহিহ বুখারীতে নবী কিতাবুল আম্বিয়াতে লেখছেন, নবী বলেছেন, যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারতেন তাহলে আরো মারিফতের জিনিস জানতে পারতেন। এই আসতে হলো কেন, জোরে বলেন। এই জন্য অলির দপ্তরে ধৈর্য লাগে, কথা কর না কেন, ঠিক কিনা? কি লাগে? ধৈর্য, ধৈর্য লাগে, ধৈর্য ছাড়া এটা বোঝা যাবে না। হযরত খিজির ডাক দে বলল, হুজুর 3টা বিষয়ের হাকিকত আপনারে বুঝাই, আজকে শুনিয়া যান। প্রথম নাম্বার, নৌকাটা ডুবাইলাম, ওই নৌকা ছিল একজন গরিব মাঝি, ওই নৌকা ছাড়া আর উপার্জনের কোনো ব্যবস্থা তার নাই। নৌকা চালাইয়া কোন রকম তার সংসার চলে, বাচ্চা কাচ্চা চলে। কিছুদিন পরে ওই দেশের বাচ্চা হলো জালিম, সে সমস্ত নৌকাগুলি ছিনিয়ে নিয়ে যাবে নদী থেকে। এই জন্যে আমি ওই নৌকাটারে ডুবাইয়া দিলাম, যাতে জালিম বাচ্চা সব কিছু নিয়ে যাওয়ার পরে
এই মাঝি নৌকাখানা উঠাইয়া যেন নৌকা চালাইয়া তার জীবন চালাইতে পারে, নতুবা মাঝি কষ্টের মধ্যে পড়ে যাবে। অথচ কোরআন বলল আমা তাদরি নাফসুম মাযা তাকুসিবু গাদা, মানুষ জানে না আগামী মুহূর্তটা তার কপালের মধ্যে কি লেখা আছে, ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না, ভাগ্যে কি লেখা আছে মানুষ জানে না। অথচ আমার খিজির আলাইহিস সালাম বলে দিলেন এটা আল্লাহ পাকের এক বিশেষ নিয়ামত। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ খবরদাতা। আল্লাহ সবার কাছে খবর পাঠায় না, যার রাডার মজবুত আল্লাহ তার কাছে খবর পাঠায়। আল্লাহ সবারে ফোন দেয় না, যেই অন্তরের মধ্যে সিম ভালা, নেটওয়ার্ক ভালা, সিম যার কাল্ব মজবুত, কালজার স্বচ্ছ হয়ে গেছে, এই কালজার পরিষ্কার হয়ে গেছে, আমার আল্লাহ কালবের ভিতরে সংবাদ পাঠায়, ফোন করে। কি কথা কর না কেন, ঠিক কিনা? কালব লাগে, এই জন্য আলা ওয়াহিয়াল কালব। হাজরাতে মুসা নবী বললেন বুঝলাম তো, পরেরটাই একটা ছেলে মেরে ফেললেন আপনি। বলে শোনো গো হে পয়গম্বর মুসা, ওই ছেলেটা বড় হয়ে যাওয়ার পরে কাঠটা কাফের হয়ে যাবে, তার মা বাবা দুইজন বড় ঈমানদার, সে তার মা বাবাকে বেঈমান বানানোর চেষ্টা করবে। এই জন্য ওই ছেলেটাকে আমি আগেই হত্যা করিয়া তার ঈমান বাঁচাইলাম, তার বাবা মারও ঈমান বাঁচাইলাম। জোরে বলা যাবে কি মারহাবা। এটা ভেদ ভেদ, এর আরো অনেক ব্যাখ্যা আছে, এগুলো দিতে গেলে রাত চলে যাবে না, এগুলোর আনুষঙ্গিক আরো ব্যাখ্যা আছে। এটা কোরআনের কাছে আছে, আমার না তো কোরআন সরাসরি কোরআনে আসছে ঘটনা, এটার আরো ব্যাখ্যা আছে, জাহিরি ব্যাখ্যা, বাতিনি ব্যাখ্যা, আরো চমৎকার চমৎকার ব্যাখ্যা আছে। আনুষঙ্গিক ব্যাখ্যা দিতে গেলে রাত শেষ, শুধু এতটুকুনি বুঝে যায়। হাজরাতে মুসা নবী বলেন দেওয়াল নির্মাণ করলেন কেন? বলে দেওয়াল বানাইলাম এই জন্য, ওই দেওয়ালের নিচে একজন এতিম গরিব বাচ্চাদের সম্পদ তার বাবা রেখে গেছে। দেওয়ালটা যদি কিছুদিন পরে নরমাল হয়ে গেছে, ভেঙে পড়ে যাবে। যদি নির্মাণ না করতাম, এই এলাকার মানুষ এতই জালিম যে আপনার ক্ষুধার্ত একটা রুটি তারা দেয় নাই। এরা যদি ওই সম্পদ খুঁজিয়া পায়, তাহলে এতিম বাচ্চাদের সম্পদ ওরা মেরে খেয়ে ফেলবে। আমি দেওয়াল পুনরায় নির্মাণ করলাম, ওরা বড় হয়ে যাতে ওই দেওয়ালের নিচ থেকে তারা সম্পদগুলি নিয়ে তারা জীবন চালাইতে পারে। এই মারেফত হাকিকত মুসা আলাইহিস সালামের কালবের মধ্যে হয়তো আল্লাহ দেন নাই, কিন্তু এটা খিজির আলাইহিস সালামের কালবে আল্লাহ দিয়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বুঝাইলেন যে তুমি বলছিলে আমি বড় জ্ঞানী, এই কথা বলা যাবে না। এই জন্য তরিকতের ভাষায় কেউ যদি নিজেকে বিরাট বড় হুজুর মনে করে, তাহলে বুঝবেন এটাই হলো বড় শয়তান। এই কথা কন না কেন, জোরে বলেন এটা কি? কথা কন না কেন, এটা কি? শয়তান। এলেমের বাহাদুরি, ধনের গৌরব দাও সারি, ওরে মুর্শিদের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। সে সাধুর প্রেম সুধারু আসে যে জন পিপাসায়, ফায়েজো বিজলিতে জারো তার তাজাল্লি ঢেউ খেলায়। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষুরাত
ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। একসাথে বলবেন না মারহাবা। আর লম্বা কথা বাড়াবো না, আমার কালকে জুমা, আবার দরবারে যেতে বিরাট বড় পেরেশানি। তাও ঢাকা পৌঁছাবো কয়টা আল্লাহ জানে, ঘুমাইতে পারি না। ওরে বাবা বললি তো রাত চলে যাবে রে বাবা, কি তো মজার ওয়াজ ধরছি, মজা মজা। আশিকদের অন্তরে মজা লাগে, কি কথা কর না কেন, তো মজার জিনিস। ওই যে বলছি দেহের খোরাক আর রুহের খোরাক, এটা হচ্ছে আশিকদের রুহের খোরাক। ওলিদের কথা এই সারা জিন্দেগি বললেও শেষ হবে না। আল্লাহু আকবার। এরা দুনিয়ার জন্য কত বড় নিয়ামত, বলে শেষ করার মতো না, বলে শেষ করার মতো না। ইব্রাহিম বিন আদহামের একটা কাসাজ বলতে চেয়েছিলাম, বলে শেষ করি। এটা নাফসের ওয়াজ। ইব্রাহিম বিন আদহাম অনেক বড় ধনী ব্যক্তি ছিলেন, বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ। বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য এক পীরের কাছে গেছে, এক আল্লাহর অলির বারগাহে যায়, বলতেছে হুজুর আপনার দর্শে আমার রাখে, আমার দিকে তাকান। তো হুজুর বলতেছে বাবা রাখতে পারি, কিন্তু শর্ত আছে। কি শর্ত? 12 বছর তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে গরম করে দিবা। সুবহানাল্লাহ কইলেন না? কিসের পানি? জোরে কর। মানে কত মুরিদ আছে হুজুর বালানি, বাস কথা কইয়া দেখা সাক্ষাৎ করে চলে যা, আর খবর নেই। এর ফির মুরিদি কয় না। 12 বছর তাহাজ্জুদের পানি জোগাইবা তুমি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর তাহাজ্জুদের পানি জোগাইলেন। 12 বছর পরে তার পীর তারে পরীক্ষা করবে। এমন সময় ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে তার পীর বাইরে পাঠাইছে, যাও ঝগড়া বাঁধাইবা, দেখো ইব্রাহিমের চরিত্র পরিবর্তন হয়েছে কিনা। পীর ভাই চলে গেলেন। তাহাজ্জুদের সময় কুয়ার ভিতর থেকে পানি উঠানো নিয়ে একটু দে, মরে যাওয়ার পরে সাদিয়ে লাভ নাই রে, বাসা থাকা অবস্থায় দে। মোহাম্মদের ছেলে আগামী তো ওরা হাল ধরবে, কি কথা কর না, ঠিক কিনা? আমরার বয়স তখন বাড়ি হয়ে যাবো গা। একসময় যাদের ওয়াজ শুনছি তারা আজকে বৃদ্ধ হয়ে গেছে। এখন ওরা যারা আমাদের এখানে বসে বসে শুনতেছে, একসময় ওরা এখানে থাকবে, আমরা বৃদ্ধ হয়ে যাব অথবা কবরে চলে যাব। একের পর এক পৃথিবী এইভাবে চলবে, সাজবে, তরিকত থাকবে, অলি থাকবে, কি কথা কন ঠিক কিনা? থাকবে, এটা নষ্ট হবে না, বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। এই বিদ্যা পৃথিবীতে চলতে থাকবে। এটা কোরআন থেকে রসুলের কাল হয়ে আসছে, অসম্ভব। কেউ যদি বলে যে তাসব পৃথিবী থেকে বিদায় করে দিব, ডাহা মিথ্যা কথা। পৃথিবীর আকাশ ভেঙে গেল, বিদ্যা যাবে না। এই বিদ্যা রসুলের কালের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছে, কথা বলে ঠিক কিনা? কখনোই না, এটা থাকবে পৃথিবীতে। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ 12 বছর খেদমত করার পরে পানি উঠানো নিয়ে পীর ভাই ঝগড়া বাঁধাইছে, টেস্ট করতেছে, দেখি কি করে। বাচ্চা ছিল, কিছু মানুষ ধনী গরিব হইলেও তার ধনীর নজর যায় না, আর কিছু গরিব মানুষ ধনী হয়ে গেলে তার ওই গরিবের নজর যায় না। তোর আলেম হইলে তার ইত্রামি যায় না, কথা কর না, ঠিক কিনা? বানরের যত সুন্দর করে আপনি ওই গায়ে আলকাতরাস অনুপাউডার অলঙ্কার মাখানোর বান্দ্রামি কিন্তু যায় না।
এই জন্য আমার দেশে একটু ওয়াজিন বক্তা মাঝে মধ্যে ওয়াজ করতো, আগার কাশি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ববো খাসলাত না গেল। যেগুলোর বৎ চরিত্র, এটির চরিত্র সহজে বালা হয় না। পাড়ারে যতই তুলান, এটা যে একটা বৎ চরিত্র ছিল, এই খাসি বানানোর পরে এটার বৎ চরিত্র জানে, এটা খালি ববো ববো করতে দেয়। বুঝছেন, জ্বালা আছে কিন্তু অনেক বড় জ্বালা। তো ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ তোর মুরিদ ভাইরে পীর ভাইরে এক থাপ্পড় মারছেন। আমার লোকে ঝগড়া বাঁধাইতে চল, আমার সিনাস মারি দিছে। সকালবেলা ফজরের নামাজ পড়ি ইব্রাহিম বিন আদম বলতেছে, হুজুর 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করছি, তাহাজ্জুদ নামাজ পড়ছি, 12টা বছর আপনার কাছে থাকছি, খেদমত করছি, আমার কি বিদায় হবে? তো হুজুর মুস্কি হাসি দিয়ে বলতেছে, বাবা রে 12 বছর তোমার তাহাজ্জুদের পানি উঠাইলাম, তাহাজ্জুদের মতো নিয়ামত প্রাপ্ত নামাজ তোমার পড়াইলাম, কিন্তু বাবা তোমার অন্তরের পরিবর্তন হয় নাই। অন্তরের পরিবর্তন হয়নি। তো হুজুর কি করবো? বলে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। একসাথে কইলেন না মারহাবা। কত বছর? আরো 12, তার মানে 24 শেষ। 24 বছর পরে সেই লোকের হুজুর আবার পাঠাইছে, যা আজকে আবার ঝগড়া বাঁধাবা। দেখো ইব্রাহিম কি করে। পীর ভাই পানি উঠানো নিয়ে আবার ঝগড়া বাঁধাইল, কিন্তু আজকে ইব্রাহিম ঝগড়া করে, কিন্তু ইব্রাহিম বিন আদম ঝগড়া করে না। আজকে ওই পীর ভাই আরো উত্তপ্ত করার জন্য নিজের হাতে ইব্রাহিম বিন আদমের মুখের মধ্যে আজকে কইসা মারছে। ইব্রাহিম বিন আদম রে আজকে 24 বছর পরে মারছে। মারার পর কথা কয় না, হাতটা ধরে কয়, ভাই রে অন্তরে কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দাও। ফজরের নামাজ পড়ে গেছে, হুজুর 26টা বছর দরবারে কাটাইলাম, আমার কি ছুটি হবে? বলতেছে, বাবা 24 বছর পরে তোমার হালত পরিবর্তন হয়েছে, তুমি মঞ্জুর, চলে যাও, বিদায় দিয়ে দিলাম। তুমি কামিল পাস করছো। কি পাস? কামিল পাস করছো। কামিল কামিল আমরা এতেল্লা বেতেল্লা কামিল না, দারুম দুরুমের কামিল না, জাগা মতো কামিল পাস। একসাথে বলবেন না মারহাবা। তাজকিয়াতুন নফস, ওই আত্মাদেরকে আল্লাহ বলছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, তুমি আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো, চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিদের ইন্তেকালের পরে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। নবীর গোলামের জন্য যদি নবীর গোলামের কবর আল্লাহ রওজা বানায় দেয়, আজকে ওরা কারা? যারা আমার নবীর রওজাকে রওজা বলতে চায় না, ওরাই হলো বর্তমান শয়তানের দালাল। নারে রিসালাত, মাশাআল্লাহ, যাক অসুবিধা নেই। ইশক আছে কি কথা কন না, ঠিক কি না? ইশক আছে, রসুলের ইশক, এটা অন্য কোনো উদ্দেশ্য না, এটা রসুলের মহাব্বত। এই কথাটাকে তার অন্তরের ভিতরে গেঁথে ফেলেছে, হ্যাঁ এটাই তো ঠিক। নবীর গোলামের হাকিকত যদি হয়, ফাদখুলি, আমি তো বলি না, কোরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। ওলির ইন্তেকালের পরেই আল্লাহ তাদের কবরকে রওজা বানায় দেয়। আসতে হলো কেন, জোরে বলবেন।
নবীর গোলামের কবর যদি রওজা হয় তো রসুলের কবর কি হতে পারে? আল্লাহু আকবার। ওরা নবীর কবরকে কবর বলে, রওজা বলতে ওদের কাছে শরম লাগে, মানতেই চায় না। তার মানে শয়তান ওরে স্বামী মরছে, ওর বিবেকের মধ্যে কুত্তায় মুইতে দিছে। কি কথা বল না, ওর বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করে দিছে, বুঝে না। আল্লাহ আকবার, আমার এই দায়িত্ব দিছে নাতেনের সময়। যা হোক, দরবার শরীফ তো মহাব্বতের জায়গা বাবা। একটা কথা মনে রাখতে হবে, এই দরবার শরীফে শুধু আমরা আসিনি, আমি আগেই বলছি, এখানে অনেক কিছু আছে। আল্লাহর ওলিরা আছেন, জিনেরা আছেন, ফেরেশতারা আছেন। জিন থাকুক আর না থাকুক, জিনদের মধ্যে কোনো ওলি নেই। জিনদের মধ্যে খাজা বাবা আজমিরি আছে? জিনদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? ফেরেশতাদের ভিতরে হুজুর গাউসে পাক আছে? নাই। মানুষের ভিতরে, এর ভিতরে অলি আছে। অলি রোহানি সুরতে তারা উপস্থিত হয়। একসাথে বলবেন না মারহাবা? রোহানি সুরতে উপস্থিত হন, অলিরা বিচরণ করেন। আল্লাহ তাদেরকে বিচরণ করার তৌফিক দেন, সুযোগ দেন। তারা এই সমস্ত মজলিসগুলিতে আসিয়া আমাদের মজলিসকে আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত করায়। আমরা তো গুনাহগার, কথা কর না ঠিক কিনা? কিন্তু তারা তো আল্লাহকে সন্তুষ্ট করে চলে গেছে, এই জন্য আমরাটা তো কবুল হয় না। তারা উপস্থিত করিয়া আল্লাহর দরবারে আমাদেরকে তারা মঞ্জুর করায়।